হারিয়ে যাচ্ছে খেজুর গাছ। শীতকালের কথা বলতেই যেসব জিনিসের কথা মনে পড়ে তার মধ্যে খেজুরের রস অন্যতম। শীত মানেই যেন খেজুরের রস। কনকনে শীতের সকালে এক গ্লাস খেজুরের রসের তৃষ্ণা যেন বাঙালির আজন্ম ধারায় মিশে আছে। খেজুর রসের পিঠা পায়ে ছাড়া যেন শীতকাল অসম্পূর্ণ থেকে যায়। গ্রামীণ জনপদ রসের মম গন্ধ ছেয়ে থাকে শীতের সময়টায়। রোদ পেলে রস গাজন তৈরি হয়, রস টক ও জাজল হয়ে যায়। তাই কুয়াশা থাকতেই রস সংগ্রহ করতে হয়। রোদ বাড়ার আগেই খাওয়া হয় কাঁচা রস। গুণে ও স্বাদে ভরপুর গ্রাম বাংলার ঐতিহ্য সেই রসের গাছ এখন আগের মতো নেই। সারা গ্রাম ঘুরে হাতে গোনা কিছু গাছের দেখা মিলে। তাতে যা রস পাওয়া যায় তা গাছিরা বিক্রি করেন অনেক দামে। তা না হলে গাছিরা পোষায় না। আরও বাড়তি দামে সবাই রস কিনে খেতে পারে না। গ্রামের অধিকাংশ খেজুর গাছ চলে গেছে ইটের ভাটায়। অভাবে পড়ে অনেক রসপূর্ণ গাছগুলো নামমাত্র টাকায় বিক্রি করে। এখন তাই খেজুর গাছের দেখাই মিলে না তেমন। খেজুর রস ও গুড়ের জন্য একসময় যশোর জেলার সুনাম ছিল। এখন সে সুনাম অনুযায়ী গুড় যশোর জেলায় উৎপাদন হয় না। আমাদের হারানো ঐতিহ্য ফিরে পেতে হলে এখনই সচেতন হতে হবে। রোপণ করতে হবে প্রচুর খেজুর গাছ। যেহেতু এই গাছ অল্প জায়গায় বেড়ে উঠতে পারে, তাই বসত বাড়ির আশেপাশে লাগানো যায়। কৃষি জমির আইলে লাগানো যায়। অল্প যত্নে, অল্প খরচে, অল্প জায়গায় বেড়ে ওঠা এই গাছের উপকারিতা অনেক। খেজুরের পাতাও নানা কাজে ব্যবহার হয়। খেজুরের পাতা দিয়ে পাটি বোনা যায়, বেড়া দেওয়া যায়। এই পাতা দিয়ে বিভিন্ন ধরনের হস্তশিল্প বানানো যায়। এই শীত মৌসুমে শেষ যে খেজুর আসবে তা থেকে চারা সংগ্রহ করে তা রোপণ করতে পারে। তাহলে আবার খেজুরের রস ভরে উঠবে এই বাংলায়। তাই তো যে যেখান থেকে এই ভিডিও দেখছেন, আপনারা যদি পারেন যেখানে পাবেন এই গাছগুলো লাগান। সারা বাংলাদেশের মানুষ আগের সেই স্মৃতি পাবে। সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।